সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের আজকে মনিরুল আর একটু কাছে আসো। আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়, তার নির্দেশনায় আমাদের সাতক্ষীরা জেলার প্রত্যেকটি উপজেলায় যে করোনা রোগী ছিল তাদের সকলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমাদের বিভিন্ন ফলমূল, অর্থাৎ যাতে সে দ্রুত আরোগ্য লাভ করতে পারে। আপনারা জানেন যে আমাদের তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রাম, রাইট, কলিয়া গ্রামের রিয়াদ, ওর বয়স মাত্র 14 বছর। এবং রিয়াদ ছেলেটা আসলে এটা খুব কষ্টের যে ওর এই করোনা হলো, ও কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যখন ও এই ব্লাড ক্যান্সারে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি একটা প্রত্যয়নপত্র ওকে দিয়েছিলাম ঢাকায় পাঠানোর জন্য এই করোনা পরিস্থিতির মধ্যেই। এবং ঢাকায় যখন ও যায় তখন আমার ওই প্রত্যয়নপত্রটাই নিয়ে যায়, কিন্তু তারপরে যে আবার তার করোনা নিয়েও ফিরবে এরকম কিছু আসলে কল্পনা করিনি বা আশাও করিনি। খুব কষ্ট লাগছে এই জন্য রিয়াদের জন্য। তো ইনশাল্লাহ রিয়াদ সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস। তো যাতে করে দ্রুত রিয়াদ সুস্থ হয় সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা এতে রিয়াদের জন্যে বেশ কিছু ফলমূল দিয়েছি। এই ফলমূল দেওয়া ভিডিওটা করার কারণ হলো যে এখান থেকে আপনাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। এটা আমাদের জেলা প্রশাসক স্যার, অভিজ্ঞ কনসালটেন্ট যারা আছে, আলোচনা করে এই ধরনের নির্দেশনাটি পৌঁছে দিয়েছে। মনিরুল এখানে রাখো। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটি খুব কার্যকর হবে আপনাদের যাদের করোনা হয়েছে বা করোনা থেকে রক্ষা পেতে। যেমন ধরেন এখানে আমাদের যে লবঙ্গ, আদা, হার্বাল জাতীয় যেসব বিষয় আছে, তারপরে আমরা কাগজি লেবু দিয়েছি, মাল্টা আছে, ভিটামিন সি জাতীয়, এখন সিজনাল যে ফ্রুটস যেটা আছে সেগুলো আছে, যেটা আপনার ইমিউন সিস্টেমকে আরও বেশি স্ট্রং করবে, আরও ডেভেলপ করবে। এটা ডক্টরদের কথা, আমার কথা নয়। তো সে কারণে আমাদের আজকে এখানে আসা রিয়াদের বাড়ির পাশে, যে এখন আমরা এগুলো রিয়াদকে দিয়ে যাব। ও ছোট্ট ছেলে, মাত্র কত বছর বয়স, 14 বছর। এই কলিয়া গ্রামে আমার এখানে এই মুহূর্তে একজনই রোগী আছে। আর এর আগে তালায় আরেকজন রোগী ছিল, সঞ্জয় সরকার, তাকেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা এইভাবে পাঠিয়েছি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা এই আপনাদের জন্য কাউকে উপহার দিতে না হয়, অর্থাৎ আপনাদের জন্য কারো এই রোগ না হয়। এবং আমরা শুনেছি যে রিয়াদ একটু একটু করে আগে থেকে ভালো হচ্ছে, আশা করি সে আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আমরা এই বাড়িতে যে আজকে এসেছি, এখানে আমরা শুনেছি যে রিয়াদের যে চাল ডাল সব কিছুই আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এখানকার যে চেয়ারম্যান সাহেব আছেন জনাব রফিকুল ইসলাম সাহেব, উনি তাদের বাড়িতে চাল পৌঁছে দিয়ে গিয়েছেন। রিয়াদরা ওদের অবস্থা ভালোই, ওরা সচ্ছল পরিবার, কিন্তু তারা বের হচ্ছে না। এবং তাদের যে চাল ক্রয় বা আমাদের যে ভ্রাম্যমাণ বাজারের মতোই একটি বিষয় আমাদের এখানে চালু হচ্ছে, অর্থাৎ আমরা সেটি তার ঘরে চাল পৌঁছে দিয়েছি। বা এরপরেও যদি কিছু লাগে আমরা সেটিও করবো। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওদের ঘেরের মাছ নিয়ে সমস্যা, কারা যেন সেই মাছের এই সুযোগে একটু মাছ দূর করতে, মানে মাছ নিয়ে যায় বা এরকম কি যেন শুনতে পেরেছি। সেখানে আমরা পুলিশকে ইতিমধ্যে বলে দিয়েছি এবং পুলিশ এই বিষয়টি খুব সুন্দরভাবে নজরদারি করছে। আমরা সব ব্যবস্থাই নিব। আমি আবারও বলি যে এখানে আমাদের যে প্যাকেজটা আছে, এই প্যাকেজের মধ্যে আছে লবঙ্গ, আদা, গোলমরিচ, তারপরে মাল্টা, আম, লিচু, পেয়ারা রয়েছে, তারপরে এই জাতীয় জিনিস, কালো জিরা, অর্থাৎ এই জিনিসগুলো বেশ উপকারী আমরা শুনেছি। সে কারণে আমরা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা খোঁজখবর নিতে এলাম আর কি। আর আপনাদের জন্য এটা বলার একমাত্র কারণ হলো যে আপনারাও এখান থেকে এটা শিখবেন যে এই মুহূর্তে বেশি বেশি প্রোটিন খেতে হবে, গলা শুকনো রাখা যাবে না, চা খাবেন, লেবু চা, তার মধ্যে আদা দিবেন। আমরা এখানে যেমন আদা দিয়েছি প্রচুর পরিমাণে। এটা আপনারা বোধহয় চর্চা করলে বা এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন আশা করি। সুতরাং আচ্ছা মনিরুল, তাহলে ওদের একটু খবর দাও। ওরা কি কেউ বাড়িতে আছে না? তাদের গেট ওইটা না? আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দূরে তো আর যাবো না, আমাদের বেশি দূরে যাওয়া নিষেধ আছে, আমরা অত কাছে যাব না। সুতরাং আমরা একটু এখানেই রাখবো ডিস্টেন্স মেনটেন করে। ওদের একটু খবরটা দেওয়া যাবে? আচ্ছা, তাদের একটু বলতে বলেন যে তারা যেন এসে নিয়ে যায় এখান থেকে।
মনিরুল, তাহলে এটা আমরা কোন জায়গায় রাখলে তাদের জন্য সুবিধা হবে? আর একটু দূরে রেখে আসো তাহলে। চলো, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে পতাকা দেওয়া রিয়াদদের বাড়ি। রিয়াদরা বেশ সচ্ছল পরিবার, মাশাআল্লাহ। আল্লাহ যেন ওর চিকিৎসা ব্যয় বহনের সেই সামর্থ্য আরও দান করে, আর রিয়াদ যেন সুস্থ হয়ে যায়। একে তো ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার মধ্যে আবার করোনা, এটা খুব কষ্টের। ছোট্ট ছেলে, ওর জন্য আপনি, হ্যাঁ মনিরুল ওখানে রাখো, ঠিক আছে? হ্যাঁ এদিকে তুমি আসো মনিরুল, এই তুমি চলে আসো, তুমি চলে আসো। ওরা কি আসছে? আচ্ছা আচ্ছা, তুমি এবার আমাকে ধরো ওইটা সহ। আপনি সরে, আপনি সরে যান, আপনি সরে যান। ও আপনি আপনার গাছ খালি যায় তো, আপনি আক্রান্ত হবেন। ওই যে লকডাউন, আমরা খুব সুন্দর করে লকডাউন করা হয়েছে। আপনারা সবাই সাবধান থাকেন, কেমন? বেশি মেলামেশা এখন করা যাবে না। হ্যাঁ একটু নিজেদের, কিন্তু এটা কোনো খারাপ কিছু না, এটা কোনো জিনিস, কিন্তু আপাতত একটু ও সেরে যাওয়ার পরে তারপরে আবার আপনারা, জি জি চলবে। আশা করি, দোয়া করেন যেন ও সেরে যায়। এখন কেমন আছে আপনারা শুনেছেন? লকডাউনের ইয়েটা আমরা বাড়ি আমরা খবর ওই কাছ থেকে দিয়েছি। স্যার কেমন আছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ সেইটাই সেইটাই, কিচ্ছু না, এগুলো আল্লাহ ভরসা। ওটা হলো যে এই যে লকডাউন তো করা হলো, তা আমরা, আমাকে চিনেন আপনারা? আচ্ছা, আমি উপজেলা নির্বাহী অফিসার। আপনাদের টিএনও বোঝেন নাকি? টিএনও ইউএনও এটা বললেন না? আচ্ছা, তবিবুর সাহেব নাকি? তবিবুর সাহেব আপনি ভালো আছেন? হ্যাঁ, ওই দূরেই থাকেন, দূরেই থাকেন, আমাদের আবার কাছে যাওয়া যাবে না, তাহলে আমরা লকডাউন হয়ে যাব। দূরেই থাকেন, আর আমি চলে গেলে এসে এটা নিয়ে যাবেন, ঠিক আছে? আর কেমন আছে রিয়াদ? ভালো আছে? ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। রিয়াদের জন্য আমরা সবাই দোয়া করতেছি। ডিসি স্যার এটা পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। ডিসি স্যার নিজেও খোঁজ খবর নিচ্ছেন, আপনাদের হয়তো স্যার ফোনও দিয়ে বসবেন। আর রিয়াদের ব্যাপারটা আমি স্যারকে বলবো যে রিয়াদ তো এরকম অসুস্থ, তো সব মিলিয়ে। আর ওর ব্লাড ক্যান্সারের কি খবর সেটা? একটু মাথা যন্ত্রণা, আল্লাহ ওকে সুস্থ করে দিবে, ছোট্ট বাচ্চা। ও রিপোর্ট ভালো পাইছেন? যাক মাশাল্লাহ, বোন ম্যারো। তাহলে আগে ছিল 91, 91, এখন মাত্র 35, 51 ছিল। ও আচ্ছা 51, ও 35-এ নেমে আসছে, 51 থেকে 35-এ চলে আসছে, তা তো অনেক ভালো। আর এমনি এই যে জ্বর সর্দি কাশি এগুলো কি তেমন নাই না? অনেক ইমপ্রুভ করছে? ডাক্তার ডাক্তার খোঁজ খবর নিচ্ছে? আচ্ছা, আবার খোঁজ নেবেন। আর আপনার ঘেরের ব্যাপারে যেটা বলেছিলেন, সেটা আমরা আজকে পুরো ব্যবস্থা নিব। আজকে হয়তো ওখানে পুলিশও আসতে পারে, আজকে ওখানে পুলিশও আসবে, ঠিক আছে? আমি পুলিশকে বলে দিব, অসুবিধা নেই। আর আমাদের পুলিশ অত্যন্ত সিনসিয়ার এসব ব্যাপারে। আমি ওসি সাহেবকে বলে দেবো, ওসি সাহেব এই ব্যাপারে অবশ্যই খেয়াল করবেন, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা করেন না। আর বেরোয়েন না, এই যে এই সামান্য জিনিস দিয়ে গেলাম, এটা আপনারা নিয়ে নিন, ঠিক আছে? আমরা এখন আসি তাহলে, সবাই ভালো থাকবেন, আর রিয়াদের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো ভালো থাকেন, অসুবিধা নেই, ইনশাল্লাহ সেরে যাবে রিয়াদ। কি আপনারা সবাই দোয়া করেন তো? সবাই দোয়া করেন তো, ঠিক আছে বাবা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। এটা আপনার একজন এসে নিয়ে যান বাবা, ঠিক আছে।